হয়েছেন যে আপনি একদম ব্যাগ কিছু হয়ে গেছেন, এইরকম নয়। আপনার সন্তানকে এইরকমভাবে নসিহত করবেন যে যে সে যাতে আপনাকে যে পরিমাণ রমজানে ইফতারের ব্যবস্থা করছে, তার যদি তৌফিক থাকে সে যাতে তার শ্বশুর বাড়িতেও দেয়, সে যাতে কি তার শ্বশুর শাশুড়িকেও দেয়। যে এটা হচ্ছে ইসলাম, যে সে তার কাছে তৌফিক আছে, সে শ্বশুর বাড়িতে দিচ্ছে না কেন? যে দিলে বাড়িওয়ালারা বলবে, আমার বাবা মায় বলবে যে ছেলে শ্বশুর বাড়ির পাগল হয়ে গেছে। না, এটা ইসলাম নয়। যে মেয়েটিকে তারা 16-17 বছর লালন পালন করে আপনার বাড়িতে পাঠাইছে, সে ছোটবেলা থেকে তারা 16-17 বছর লালন পালন করছে, লালন পালন করার পর সে আপনার বাড়িতে আসে আপনার খেদমত করতেছে বিনা স্বার্থে, সে আপনার বাড়িতে আসি আপনার সেবা যত্ন করতেছে, আপনার জন্য খাবার তৈরি করতেছে। সে অসুস্থ হোক আর সুস্থ হোক, সে ওই দিকে তাকাচ্ছে না, নিয়মিত আপনাকে সেবা করে যাচ্ছে। তাহলে আপনার কি এই অধিকার নাই যে তার পিতামাতার কি একটু অধিকার আপনার উপর নাই যে তাকে তার পিতামাতাদেরকে আপনি দেখার এরকম কোনো অধিকার তাদের নাই? যে আপনি আপনার সন্তানকে যদি আপনার সন্তানের যদি এইরকম তৌফিক থাকে যে সে আপনার পরিবার চালিয়ে তার শ্বশুর বাড়ির পরিবারও চালাইতে পারবে, তাহলে তাকে এই বিষয়ে বলবেন যে তুমি ওই দিকেও একটু তাকাও, তাদেরও একটা হক আছে তোমার কাছে। যে এইটা কখনো যে শ্বশুর বাড়ি থেকে আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু আনা তো দূরের কথা, আনার সুয়ালও করবেন না, বানও করবেন না। যে আমি তো চাই নাই, চাওয়ার ভানও করবেন না। যে একটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি চাওয়া যে এটা দিতে হবে, আর একটা হচ্ছে ভান করা যে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে তো দিছি, মানে শুনাইতেছে যে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে দিছি, মানে আপনারা কেন আমাদেরকে দিতেছেন না? আমরা তো দিয়ে আসছি, আমাদের 3টা মেয়ে, আমরা তো দিছি, আপনি দিছেন, এটা ভালো কথা, এটা ভালো করছেন, এটা তাদেরকে বলার দরকার নাই। যদি তারা ইচ্ছায় দিতে চায়, আপনি নিষেধ করবেন যে না না এইসব জিনিস আমার বাড়িতে আনিয়েন না, যে আমি এভাবে চলতেছি, যে আমার ছেলে তো বিবাহ করেছি এই বছর, বাকি বিগত জীবনগুলো আমি চলি নাই, আমি সুন্দরভাবে চলতে পারছি না, তাহলে এই বছরও চলতে পারবো, দোয়া করেন, এই বছরও চলতে পারবো। আপনার বাড়ি থেকে ইফতারের কোনো প্রয়োজন নাই, আপনার বাড়ি থেকে কোনো জিনিসের আমার বাড়িতে আসার কোনো প্রয়োজন নাই। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো যে আমাদের কোনো ছেলের যাতে শ্বশুর বাড়ি থেকে এইরকম যৌতুক হিসাবে, এটা যৌতুক হারাম। যে এক জাররা পরিমাণ যেরকম হারাম, পেশাব 1 গ্লাস যেরকম হারাম, 1 বালতিও তো সেরকম হারাম। যে পেশাব 1 গ্লাস হারাম, 1 বালতি কি আর হালাল হয়েছে না? যে আপনি ছোট একটা জিনিস যেরকম হারাম, বড়টাও হারাম। সুদ এটা ছোট যে এরকম হারাম, যে অল্প কিছু টাকা যে এরকম হারাম, মোটা অঙ্কের টাকাও তো হারাম। হারাম তো হারাম, হারামকে হালাল বানানোর কোনো সুযোগ নাই, হারামকে হালাল বানানোর কোনো